মুখোমুখি হয়েছে জনপ্রতিনিধি হুমায়ুন চৌধুরী। তো আমরা সরাসরি চলে যাব জনতার মুখোমুখি অনুষ্ঠানে। তো এই পর্যায়ে কথা বলছেন কল্যাণী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার হুমায়ুন চৌধুরী। আমরা তার কাছে জানবো, তিনি বিগত পরে 4 বছর হয়েছে এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব নেওয়ার আগে এই ওয়ার্ডের কি অবস্থা ছিল, আজকে এই ওয়ার্ডের কি অবস্থা, তা আমরা এই জনপ্রতিনিধি সহকারে যারা উপস্থিত রয়েছেন এই এলাকার নাগরিক তাদের মুখে জানতে পারবো আর বিস্তারিত। তো সরাসরি চলে আসছি হুমায়ুন চৌধুরীর নিকট। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং কল্যাণ ইউনিয়ন কর্তৃক 4 নং ওয়ার্ড মিটিং আয়োজনের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার কল্যাণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নেসার ভাই, উপস্থিত আছেন আমার পরিষদের সচিব মুকুল ভাই, হিসাব রক্ষক সাইদ ভাই, এখানে উপস্থিত আছেন অত্র আবু হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান রিজু ভাই, উপস্থিত আছেন 4 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি তৈবুল ইসলাম, উপস্থিত আছেন 4 নং ওয়ার্ডের জামাতের সভাপতি আব্দুর রাজ্জাক, এখানে উপস্থিত আছেন হরিকল্যাণী জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এখানে উপস্থিত আছেন আমার 4 নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ভাই, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? যাক, ভালো লাগলো। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে 4 নং ওয়ার্ডে ইউপি সদস্য আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আপনাদের ভালোবাসা পেয়ে আজকে এই পর্যন্ত আসছি। আপনাদের তো জানার দরকার আছে যে আমরা মেম্বারটা পরিষদে পাঠাইলাম, 3-4 বছরে সে কি করছে, এটা জানার দরকার আছে না? জানার দরকার আছে তো। আমি কিন্তু এই ওয়ার্ডে মেম্বার যখন হয়েছি, ওয়ার্ডে কি কোনো উন্নয়নমূলক কাজ হয়েছে? না। আমি নির্বাচিত হওয়ার আগে কোনো রাস্তাঘাট কি পাকা ছিল? কোনো ব্রিজ কালভার্ট নতুন করে হয়েছে? তা আপনাদের দোয়ায় আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর আমাদের প্রথম মিটিং, এই যে আজকে ওই যে নেসার ভাই সহ আছে, রাস্তাঘাট খুব খারাপ ছিল। প্রথম বরাদ্দটা কিন্তু আমি আদায় করছি, সেটা ওই যে নেসার ভাই আছে আমাদের প্যানেল চেয়ারম্যান, সিসি ঢালের রাস্তা আমি প্রথম করি, এনাম দেওয়ানির রাস্তা, এটা জানেন তো সবাই। প্রথম বরাদ্দ আমি ওটা পাই। দ্বিতীয় বরাদ্দ মুন্সিটারিতে ডেভিডুয়ার ব্রিজ জানা আছে তো, সেখানে রাস্তা যখন ভেঙে যায় গাইডওয়ালের বরাদ্দ কিন্তু পরিষদ থেকে ওই বরাদ্দ পাওয়ার পর আমি ওই গাইডওয়াল করেছি। তারপরে যাই হোক তারপরে আপনার উপজেলা পরিষদ ইউনো, তারপরে আমাদের চেয়ারম্যান মহোদয় সবার সহযোগিতায় মুন্সিটারিতে সিসি ঢালের রাস্তা হয়েছে, এটা জানেন তো আপনারা। তারপরে আমি ইন্ডিয়া পাড়ায় একটা কালভার্ট করি, ওখানকার দাবি ছিল মেম্বারই যখন আমি মিটিং করি তাদের দাবি ছিল একটা কালভার্ট দিতে হবে আমার জলিল ভাইয়ের সামনে, ওই কালভার্টটা আমি করে দিয়েছি। তারপরে আমার ব্যক্তিগতভাবে, এটা কোনো পরিষদের বরাদ্দ নয়, একদিন ওসির গাড়ি আটকে যায়, সেটা ইন্ডিয়া পাড়ায় ওই যে জয়নাল মুন্সির বাড়ির যে রাস্তা, মানে এমন কাদো হয়েছে, ওসি আমাকে ফোন দিয়েছে, ভাই আপনার রাস্তাঘাটটা তো খারাপ কেন? আমি তো মুন্সিটারি যাইতে পারতেছি না। পরে আমি চেয়ারম্যানের শরণাপন্ন হই, চেয়ারম্যান কইছে আমি দিতে পারবো না। পরক্ষণে কিন্তু আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি ওখানে পাইপ লাইনের ব্যবস্থা করে দিই, ওখানে কিন্তু এখন আর কাদো হয় না, ওখানকার সমস্ত পানি কিন্তু আলাইগুড়ি নদীতে যায় পড়ে। তারপরে আমি আরেকটা বরাদ্দ পাই, সেটা জানেন, ক্লিনিকের যে পারে ওই রাস্তাটা খুব কাদো ছিল, আমি সিসি ঢালের রাস্তা ওখানে দেই। তার পরবর্তীতে আমি যে কাবিখা
8 টন চাউলের বরাদ্দ পেয়েছি। আসলে আমরা যে রাস্তাগুলো করতেছি এগুলো কিন্তু আগে দেওয়া। অনেকে হয়তো ভাবতে পারেন পকেট রাস্তা আর মেইন রাস্তাগুলো কিন্তু এক নয়। যেমন এইটা রাস্তা কিন্তু জনবসতি বেশি, ভারী যানবাহন চলে, এটা তো পাকার দরকার, এটা তো আর ঢালাই করা যাবে না। হয়তো অনেকে চিন্তাছে না, কিন্তু মেম্বার ওই রাস্তাগুলো ঢালাই করতেছে, এই রাস্তাগুলো পাকা করে না কেন? কিন্তু আপনারা তো জানেন সিরাজুলের বাড়ির ওই রাস্তা 1 হাঁটু কাদা হয় না, ওই বাড়ির লোকগুলো কিন্তু চলতে পারে না। ওই রাস্তাগুলো কিন্তু আমরা পাঠাচ্ছিলাম। পরে এবার সিরাজুলের ওই রাস্তা আমি কাবিকা বরাদ্দ দিয়ে ওখানে সিসি ঢালাই ওইটা করে দিছি। পরে ওখানে যেভাবে হোক একটা রাস্তা একটু ভেটো পড়ে, ওই যে আমার যে এই ভাইয়ের আছে এখানে, সেটা হইলো ওই যে তসলিম ভাইয়ের ঘরে বাড়ি যাওয়ার রাস্তা, অনেক কটা বাড়ি ছিল ওখানে, 20-25টা ঘর। যাই হোক, সামনে যে কোনো উপায়ে আমরা ওটা করব। পরক্ষণে কিন্তু আমি ওই যে মসজিদ যাওয়ার রাস্তা আমার জিগু ভাইয়ের ঘরে, ওখানে সিসি ঢালের রাস্তা কিন্তু করে দিছি। তা আমাদের রাস্তা কিন্তু অনেক রাস্তা আইডি ছিল না। ইনশাআল্লাহ যে আবু হাজরা প্রাথমিক বিদ্যালয় রাস্তাটা তো খুব দরকার, তাই না? এই রাস্তাটা কিন্তু আমরা যাই হোক আমরা দিয়েছি রিজু ভাই সহ, রিজু ভাইও যায়, ইঞ্জিনিয়ার অফিসে কিন্তু আমরা যাই। যেমন ইতিপূর্বে ইঞ্জিনিয়ার অফিসে যাওয়া নিয়েও মেলা কথা হয়েছে, এখনকার মেম্বাররা অফিস আদালতে খুব দৌড়ে, কিন্তু আমরা তো দৌড়ি কাজের জন্যে। এলাকার লোক তো আমাদের কাছে কাজ চায় না? যাই হোক, আমাদের এই রাস্তাটাও আইডি হয়েছে। তারপরে আরও রাস্তা মাঝে আইডি হয়েছে, সেটা হইলো এনামদাবাদের এখান থেকে শুরু করি, আপনার যে মতিয়ারের বাড়ি আছে, মতিয়ারের ওখান থেকে চওড়া বাড়ি দিয়ে রহিম ভাইয়ের বাড়ি দিয়ে আমার জয়নাল মুন্সির বাড়ি হয়ে মোজাম্মেল ভাইয়ের বাড়ি হয়ে নুরুপুলিশের বাড়ি, এই রাস্তাটাও কিন্তু আইডি হয়েছে। তারপর আপনারা আরও জানেন চড়াপাড় রাস্তা দিয়ে 1 কিলোর মতো রাস্তা, জমি মাপা থেকে শুরু করে আমার গ্রাম পুলিশ সহ সমস্ত পরিশোধ করতে রাস্তায় কিন্তু সবাই যাওয়া হয়েছে। যদি কেউ ভেটো দেয়, যাই হোক, পরে ভেটো যদিও একটু আসছিল, পরে ওটা সমাধান হয়েছে। আমি কিন্তু কর্মসূচি দিয়ে 1 কিলো রাস্তা বানছি, ওখানে 20,000 টাকার মতো খরচ, সেটা আমার ব্যক্তিগতভাবে দিছি, এটা আমি কারো কাছে নেই। কি নাসার ভাই ঠিক বলছি? নাসার ভাই, পরক্ষণে আমি এই 40 দিনের কর্মসূচির লোককে দাওয়াত করছি, যেহেতু রাস্তাটা আমি করতে পারছি। মাংসর বাটি, তারপরে আপনার ভাত সামনে দিছি, আপনারা যা খাইতে পারেন আপনারা খান, আমি রাস্তাটা করতে পারছি। হয়তো মানুষ একদিন বলবে আমি থাকবো না, বলবে যে হুমায়ুন মেম্বারের সময় এই রাস্তাটা হয়েছে, কেউ হুজুর বলবে না? তো ওই জন্য যাই হোক, আপনাদের দোয়ায় আমি চেষ্টা করছি এই এলাকার উন্নয়নমূলক কাজ করার। তারপরে মুন্সিটাইতে একটা কালভার্ট করছি। তারপরে এই হারুন ভাই আর্মি পুকুরের 2 পাশে যে 2টা গাইড ওয়াল, ওটাও আমি করছি। তারপরে আমার রিজু ভাই যে এখানে পুকুরে গাইড ওয়াল, পরে বরাদ্দ পাইছি উন্নয়ন সরকার, সেটাও আমি করছি। তারপরে আমার যে হরিকল্যাণী জামে মসজিদ, ওখানে একটা উজুখানা এবং জেলা পরিষদ থেকে একটা বরাদ্দ দিয়ে টাইচ করে দেওয়া হয়েছে হরিকল্যাণী জামে মসজিদে। তারপরে আমি জেলা পরিষদে 2টা বরাদ্দ পাশ হয়েছে, হয়তো সামনে হবে। এটা মুন্সিটারি জামে মসজিদ 1 লক্ষ টাকা এবং ইন্ডিয়া পাড়া জামে মসজিদ 1 লক্ষ টাকা, সেটা একটু হ্যাঙ্গিং হয়ে অবস্থা আছে আর কি জেলা পরিষদে। ইনশাল্লাহ আশা করি হবে। আমি যতটুকু বরাদ্দ পেয়েছি, আমার পরিষদ সামনে আছে, আমি চেষ্টা করছি শতভাগ। আপনারা শুনলেন তো আমি কি কি বরাদ্দ পাইছি, এবং সেটা শতভাগ আপনাদের ওয়ার্ডে, আপনার ওয়ার্ড মানে আমার ওয়ার্ড, আমার ওয়ার্ড মানে আপনাদের ওয়ার্ড। ইনশাআল্লাহ আমি কাজ শতভাগ করার চেষ্টা করছি। তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, 40 দিনের কর্মসূচি। হয়তো একটা লোক সবার ভালো হইতে পারবে না, সবাইকে সব সুবিধা দিতে পারবে না, সুবিধা আসে নগণ্য। যেমন আপনার 40 দিনের কর্মসূচি 20 থেকে 22টা নাম লোক আছে আমার ইউনিয়নে 2000। তো এটা কি একটা মেম্বার বা পরিষদ সবাক দিতে পারবে? যার ভাগ্যে আল্লাহ রেখে রাখছে হয়তো সে কর্ম করি খাবে, ওটা কিন্তু কাজ করিয়া তারপরে টাকা, কাজের বিনিময়ে অর্থ। তো আপনারা আপনাদেরই কারো ভাই, কারো সন্তান তুল্য, আপনাদের পবিত্র ভোট দিয়ে আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমি আপনাদের ভালোবাসায় নিয়ে এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ভুলভ্রান্তি
যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা হলো, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমি যদি কোনো ভুল করে থাকি পিছনে না বলে আমার সামনে বলবেন, আমি কোনো মন খারাপ করব না, তখন আমি সংশোধন হইতে পারবো। ঠিক কিনা আপনারা বলেন? তা আমি যদি কোনো ভুলভ্রান্তি করি আমার সামনে কবেন। আপনারা জানেন আমি মেম্বার হওয়ার পরে পরে খামারির লিস্ট হয়েছিল। আমার ইউনিয়নে 395 জন খামারি টাকা পাইছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কোনো খামারি, অনেক খামারি আমার টাকা দিতে গেছিল, আমি কোনো খামারির কাছে একটি টাকা নেইনি। এটা আমার পাওয়া নয়, এটা আমার নাম হয়নি, এটা 4 নম্বর ওয়ার্ডবাসীর নাম হয়েছে। সারা ইউনিয়ন বলছে যে হুমায়ুনকে টাকা দিতে গেছে, হুমায়ুন নেয় নাই। এটা কি আমার পাওয়া? 4 নম্বর ওয়ার্ডবাসীর পাওয়া। আমি যখন মেম্বার হয়েছি আমার ওয়ার্ডে একটা ইটও গাঁথা ছিল না। জরার জন্য একটা 4 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি। ইনশাল্লাহ এখন ওয়ার্ড অনেক এগিয়ে গেছে। তা আমাদের ওয়ার্ডের যে অসমাপ্ত কাজগুলো আছে, আমি বললাম যে রাস্তার আইডিগুলো আছে এগুলো পর্যায়ক্রমে পাকা হবে। আপনারা যাদের পকেট রাস্তা আছে ওই রাস্তাগুলো এখানে দিবেন, আমরা লিস্টেড করে নেব। ইনশাল্লাহ আশা করি সামনে পর্যায়ক্রমে আমরা এই কাজগুলো উপহার দিতে পারবো। তারপরে আমি ভাঙ্গা জুম্মার একটা কাগজ জেলা পরিষদে জমা দিয়েছিলাম, দুঃখজনক হইলে সত্য যে তারপরে পরে কিন্তু এই শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে। যেন কাগজটা দিছি তার 3 দিন পরে সরকার নাই, যার কারণে হয়তো মসজিদে বরাদ্দটা দিতে পারি নাই। যাই হোক, আমার আশা আকাঙ্ক্ষা আছে আমার ওয়ার্ডে 5টা মসজিদ আমার শেষ সময় হলেও জানে একটু করি আমি আমার যদি সরকারি বরাদ্দ নাও পাই, আমি ব্যক্তিগত হলে আমার ওয়ার্ডের যে মসজিদগুলো আছে আমি টাচ করব। এবং আপনাদের ভালোবাসা সুখে দুঃখে আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে চাই। মানুষ কিন্তু চিরদিন বেঁচে থাকবে না, আজ আছি কাল থাকবো না। এই আপনাদের সাথে আমার চলাফেরা কথাবার্তা এটাই থেকে যাবে। তা আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। আবারও বলতেছি, যদি কোনো ভুল দেখেন সামনে বলবেন, আমি কোনো মন খারাপ করব না, পিছনে বলবেন না। তাহলে শুনতে আমার কাছে একটা কবেন, মানুষ 10টা আমাকেও মনে কবে, আমার কথা আপনাদেরকে মনে করবে। যখন সামনাসামনি কবেন তখন কিন্তু সলভ হয়ে যাবে, তখন ওটা সমাধান হয়ে যাবে। সেই জন্য সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে 4 নম্বর ওয়ার্ড যাতে মডেল হয়, আমার কল্যাণ ইউনিয়ন যাতে মডেল হয়। আমরা বর্তমান যে মেম্বাররা আছি হয়তো আপনাদের বিশ্বাস হবে না, আমরা প্রতিটা ওয়ার্ডে যে বরাদ্দ আমরা পেয়েছি এই সরকার পতনের পর 100% আমরা কল্যাণ ইউনিয়নে কাজ করছি। ইনশাআল্লাহ কল্যাণ ইউনিয়ন পীরগাছার মধ্যে মডেল হবে, স্মার্ট হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, সবার সহযোগিতার জন্য আমরা এই ইউনিয়নটাকে মডেল স্মার্ট করতে পারি এবং আমার ওয়ার্ডটা যাতে মডেল এবং স্মার্ট করতে পারি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আবারও সবার কাছে দোয়া চেয়ে, সবার কাছে ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত কথা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে 4 নং ওয়ার্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। 2 মিনিট টাইম, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, এই রাস্তা দেওয়া আছে ইনশাআল্লাহ। এই রাস্তা আশা করি আমার সময়ে, আমি যে সময়ে আছি, আশা করি ইনশাআল্লাহ 100% 100% গ্যারান্টি দিতে পারবো না, 100% আশা করি। আমার এই যে পরিষদ আছে, আমি করি এনাদের সবার সহযোগিতায়, নেসার ভাই আছে প্যানেল চেয়ারম্যান, ইনশাআল্লাহ কল্যাণীর প্রথম কোনো রাস্তা যদি পাকা হয় ইনশাআল্লাহ আশা করি 4 নম্বর ওয়ার্ডের আবু হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে রাস্তা, এই রাস্তাটা ইনশাআল্লাহ পাকা হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ এই রাস্তা পাকা হবে ইনশাআল্লাহ আশা করি। ওইটা রাস্তাও দেওয়া আছে, এরপরে ওই রাস্তাটা ইনশাআল্লাহ হবে, পর্যায়ক্রমে হবে। আপনারা বলেন ইনশাআল্লাহ, আমাদের সচিব মহোদয় আছে, নোট করে নিবে। আপনাদের যে যে সমস্যা আপনারা বলেন, আমাদের সচিব মহোদয় নোট করে নিবে।
আমি কিন্তু একবারে বলছি এই ওয়ার্ড শূন্য অবস্থায় নিচ্ছি আমরা, শূন্য কোনো কাজ কিন্তু এই ওয়ার্ডে হয়নি আগে। যেহেতু উন্নয়নের ছোঁয়া লাগবে হবে। এক কিলো রাস্তা যেহেতু পাকা হচ্ছে, এক কিলো রাস্তা পাকা হয়ে গেছে, এখন পাকা হবে যেহেতু আগে হয়নি, এখন দিতে হবে। এই পর্যায়ে আবু হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পর্যায়ে 4 নম্বর ওয়ার্ডের আমাদের সভাপতি আব্দুল রাজ্জাক ভাইজি কিছু বলার জন্য তিনি কথা অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি। আল্লাহ বলেন, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ করা, অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। তা আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক চৌধুরী, 1 নং কল্যাণ ইউনিয়ন তথা 4 নং ওয়ার্ডের জামাত ইসলামের সভাপতি। আমাকে এখানে বলতে বলা হয়েছে 1 নং কল্যাণ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মত বিনিময় সভা। তো মত বিনিময় সভা আমি বলতেছি, এই ইউনিয়নের মধ্যে যে সে ছিল আওয়ামী লীগের দোসর, তার জন্য এই 15.5 বছর এই ইউনিয়নের মধ্যে কোনো কাজ হয় নাই।